প্রায় ৩ দশক পর আগামীকাল হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। ১৮টি হলে স্থাপিত ভোটকেন্দ্রে রাতেই ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত ৪৩,০০০-এরও বেশি শিক্ষার্থী ডাকসু ও হল সংসদে প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। আজ সন্ধ্যা ৬টা থেকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জয়দেব দাসের প্রতিবেদন দেখুন। প্রায় ইতিহাস হতে যাওয়া ডাকসুতে আবার প্রাণ ফিরছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও ১৮টি আবাসিক হল সংসদ নির্বাচনে ভোট দিতে প্রস্তুত শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকেও সব প্রস্তুতি চূড়ান্ত। ১৯৯০ সালের ৬ জুন ডাকসুর সর্বশেষ নির্বাচন শেষে কেটে গেছে ২৮ বছর। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কয়েকবার পদক্ষেপ নিলেও তা আলোর মুখ দেখেনি। মেয়েদের ৫টি সহ ১৮টি আবাসিক হলে করা হয়েছে ভোটকেন্দ্র। প্রচারণা শেষ হয়েছে একদিন আগেই। তবে ভোট গ্রহণের সময় বাড়ানো সহ কয়েকটি দাবি জানিয়েছে ছাত্রদল ও বাম সংগঠনগুলো। এছাড়া গণমাধ্যমের উপর কড়াকড়ি আরোপের প্রতিবাদ জানান তারা। সবকিছু নিয়ে এমন একটা প্রক্রিয়া তৈরি হয়েছে, নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং সুষ্ঠুতা এবং নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হতে যাচ্ছে, কারণ আমাদের যে ইশতেহার রয়েছে সেটি অন্যান্য সংগঠনের চেয়ে অনেক বেশি আধুনিক, অনেক বেশি সৃজনশীল। প্রশাসন অন্ধভাবে ছাত্রলীগের পক্ষে কাজ করছে। দেশের দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসুর নির্বাচনে ৭৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ডাকসুর ২৩টি পদে ছাত্রলীগ, ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোটের প্যানেল ও স্বতন্ত্র সহ প্রার্থী ২২৯ জন। ভিপি পদে ২১ জন এবং জিএস পদে লড়ছেন ১৪ জন। প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদে ৫০৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আস্থা রাখতে চাই শিক্ষার্থীদের উপরে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচিত হোক তাদেরকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। এমন ডাকসু চাই যারা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে কথা বলবে। এই ডাকসু আমাদের পরিবর্তন আনবে। আমরা একটা সুষ্ঠু ট্রানজিশনাল পাওয়ার চাই। ডাকসুর নতুন নেতৃত্ব নির্বাচনে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ৪৩,২৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সবসময় ডাকসু নির্বাচনে অতীত যেভাবে হয়ে আসছে এখনো কিন্তু একইভাবে ডাকসু নির্বাচন হবে। এদিকে ভোটের আগের দিন বিএনপি জামাত সমর্থিত সাদা দলের শিক্ষকরা নির্বাচন সুষ্ঠু হবে কিনা সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। হল সংসদগুলো নির্বাচনের পাশাপাশি তাদের যেখানে ভোট গণনা করা হবে, হল থেকে কেন্দ্রীয় ডাকসুর ভোটগুলো সেখানেই গণনা করে নেয়, কেন্দ্রে এনে শুধু ফলাফল ঘোষণা করা হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ছাড় দেবে না বলে স্পষ্টই জানিয়েছেন প্রক্টর AKM গোলাম রব্বানী। একটা নির্বাচন পরিচালনা করার জন্য যত ধরনের লজিস্টিক এবং আদার সাপোর্ট আছে সেটি সম্পন্ন হয়েছে। সোমবারের নির্বাচনের মধ্য দিয়ে ডাকসুর ২৮ বছরের বন্ধ দুয়ার খুলবে বলে প্রত্যাশা সবার। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।